সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই 15.5 বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। এখন যদি ফিরে এসে মাফ চান, 18 কোটি মানুষ মাফ করে দেবে। 15.5 বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে? বলেন না কেন? তাদের কাছে মাফ চাইতে পারবে? তার মানে আপনার কোনো খবর আর নেই। কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবেন আর বের হবেন না। আল্লাহ বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা এদের তেজ কমে না। এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না। মুতাকাব্বিরিন যারা, অহংকারী যারা, দিন যত যাবে এদের কপালে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে, জন্য দিন যাবে আরো মানুষগুলোর বৃদ্ধি বাড়বে। আবু জাহেল যেদিন মারা যায়, হযরত ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে? বললাম আমি ইবনে মাসউদ। কি করবা? আমি তোর গলার ভেতরে লাগিয়েছি, গলা আলাদা করা হবে। আবু জাহেল নাকি ওই সময় বলেছিল ইবনে মাসউদ মেরে যখন ফেলবে গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। ওরে শয়তান! আমার মনে হয় ওই বেতারটা এখন ভর করেছে এই দেশের বহু জালেমের উপরে। মরিয়ে যাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারপর লজ্জা নেই। বিবেক কাজে লাগান, এখনো বিবেক আছে যাদের কাজে লাগান। বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর, শুকুরের চাইতেও খারাপ বালহুমা দল দিয়েছে। জাহান্নামে যে মানুষগুলো নিয়ে যাবেন, যে মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, জাহান্নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে, ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে। এখানে একটা তথ্য আছে, এই আলেম যারা আছে তারা খেয়াল করবে। জাহান্নামের কথা, জান্নাতের কথা পুরা কোরআনে যেখানেই পাবেন সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন, আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে। এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি। জেলখানা যেহেতু একটা জাহান্নাম, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল, কথা বুঝতেছেন? ওটা যে জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো, কাফেরদের জন্য বেহেশতের মতো। ওটা একটা দুনিয়ার কারাগার, ওটা একটা জাহান্নাম মনে করেন। বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে, কারাগার আছে, প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায়, বের হলেও বন্ধ হয়ে যায়। 24 ঘন্টা তালা লাগানো থাকে, এর খোলা থাকে না দরজা। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায়, ডিআইজি পর্যন্ত যায়, আইজি পর্যন্ত যায়, খুলে দেবে, ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা আল্লাহ যেখানে জানিয়েছেন, একটু তথ্যটা খেয়াল করেন। সূরা জুমার 71 নম্বর আয়াত, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়া নেই, কিন্তু জান্নাতের কথার 2 আয়াত পরে আছে, সেখানে আছে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে, ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে। যিনি মালিক আছেন, দারোয়ান, আকালা লাহুম খাজানাতুহা, জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কেন আসলে এখানে? তোমাদের কাছে কি নবী রাসূল চাইনি? নবীর উত্তরাধিকারী যারা তারা চাইনি? আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই জাহান্নামের বর্ণনা দেয়নি? আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে, কথাগুলো কি শোনায়নি তোমাদের? তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন কাযযাবনা ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। গিয়েছিল আমাদেরকে কোরআনে কারিমের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছে, কিন্তু আমরা বলতাম এ বেটা মিথ্যা কথা বলে মনে হয়। এরকম কথা আল্লাহ নাযিল করেনি। এই বাংলাদেশে চলতে নেই। বলেন না কেন? এত খোলাখুলি বলার পরে ওদের বিশ্বাসই হয় না।
খালি উল্টা পাল্টা রাজনীতির গন্ধ খোঁজে। আল্লাহ শেষের দিকে জানিয়েছে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে, হ্যাঁ আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাঈরে আসা লাগতো না। তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে। আসলে বলেন, মানে এখনই সতর্ক হওয়ার সময়, আর সময় নেই, এখনই সময়। বিবেক যাদের কাজে লাগছে না, কি হলে আপনার বিবেক কাজে লাগবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শব্দের কথা জানাচ্ছেন, আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। তার মানে দেখা জিনিস যেটা, এটা দেখতে চায় না, যেটা না দেখা জিনিস ওটা দেখে। এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলে লজ্জা পায়, এটা কবিরা গুনাহ। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে, কম্পিউটারে থাকে, টেলিভিশনে আসে, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে। এই কথা বলছেন এখানে? এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। এই যে আছে, আল্লাহর ওলি বসে আছে। এই হুজুর দেখেন, এদিকে আসুন, মোবাইল নিয়ে আসুন। এই যে কালো হুজুর, এইটা কোন দিকে তাকাও, মোবাইল নিয়ে আসুন। ও যে হাত তুললো, ওর মোবাইল আজকে ভিডিও ফাংশন অন করে দেখা হবে কি আর দেখে অন্যায়িকা কি কথা দেখে আসে দুনিয়া থেকে। আয় ওরা তুলে দেন না কেন? না তো তোলাই লাগবে। তোলেন তোলেন তোলেন, দেখি কি আছে। আমার এই মোবাইলে আন্তর্জাতিক স্কলার যারা আছে পৃথিবীতে, তাদের লেকচার আছে প্রায় 250-র উপরে। আমি খালি এইগুলো রাখি, আপনি দেখেন কি রেখেছেন, আমি দেখবো, তারপর ওয়াজ করবো। কিসের ওয়াজ? ওয়াজ সব বন্ধ। এই শুধু ওই লোকটা না, এখানে বহু মানুষ আছে বললেন ডিলিট করবো বলে হাত তুলে ফেলেছিলেন। ডিলিট এক্ষুনি করেন। যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান, এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান, এটা আগে ডিলিট করেন। করেন, সময় দিলাম 30 সেকেন্ড, তাড়াতাড়ি করে ফেলেন। ভিডিও একবার সফল করে দেন, ডিলিট করে দেন। এরা যদি এখনই করতে পারতেন, আল্লাহর কসম, এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পেতেন। কারণ আল্লাহর ভয়ে কোন মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা বলে ছেড়ে দেয়, তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে। আপনি তো সুযোগটা কাজে লাগালেন না। অনির্বচন সুখ কেন বললাম বলেন তো? এই শব্দটা, এই যে বাচ্চারা দেখবেন, ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন, পাখির বাচ্চা বলেন, বিভিন্ন জেল থেকে, শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মায়ের ডানা একটার সাথে আরেকটা পর লেগে যায়, এগুলো ডাউন করার পরে ফল করে দেয়। এদিকে তাকান, মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায়, এত সফট হয়ে যায়, কোমল নরম হয়, এটা ডাউন করার পরে ফল করে দেয়। বাচ্চাগুলো ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটারে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি এটা পেতেন এখনই যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলিট করে দিতেন, আপনি এটা পেলেন না। যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি এটা দেখেন না, যেটা না দেখার কথা নিষিদ্ধ, ওইগুলো দেখতেছেন। আল্লাহ বলেন তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওঠের দিকে তাকাও না কেন? এখানে আল্লাহ পাক যে নাজারা শব্দ দিয়েছেন, নাজারা মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না, নাজারা মানে গবেষণা করে দেখা, আর র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ আফালা ইয়ানজুরুনা, নজর দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, উঠের দিকে একটু নজর করে দেখতে পারো না, চিন্তা ভাবনা করে কিভাবে তারে বানালাম। একটু আকাশের দিকে তাকাও না কেন?
এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছে, বিশাল আসমানে কোনো খুঁটি নেই, একটা বারের জন্য বিবেকে নাড়া দেয় না। পাহাড় গুলো বানিয়েছে আমি প্রেকের মতো। বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি, পিটিয়ে পিটিয়ে ঢোকাই, প্রেক এত বড়, পুরাটা ভেতরে চলে যায়, শুধু মাথাটুকু বাকি থাকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যদি বলেন পৃথিবীর বুকে আমি প্রেক স্বরূপ পাথর গুলো, এই পাহাড় গুলো গেড়ে দিয়েছি, তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে ৩৬,০০০ ফিট হিমালয়, সেটা ৩৬,০০০ ফিট এত বড় লম্বা। প্রেকের যদি মাথা থাকে উপরে, ভেতরে যদি প্রায় ১-১.৫ ইঞ্চি ঢুকে যায়, ৩৬,০০০ ফিট যদি উপরে থাকে, কত ৩৬,০০০ ফিট মাটির নিচে আছে বলেন? এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে। জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো, একেবারে তোলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে, আবার শক্ত করে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে। এমন ভাবে বানিয়েছি যেন দেবেও না যায়, আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয়। মাঝখানেরটা বানিয়ে দিয়েছি বলেন আল্লাহু আকবার। সবটা দিয়েছিল আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্য। আর আমরা দেখি ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, পিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসে আছে। বলছে ঠিক কোন এলাকা গো এটা? কোরআনে কারিমে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা, আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাযিল করি, যত রকমের ফল ফলাদি ফসলাদি কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্কুরিত না করি। তাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও, যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে, আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না, কিয়ামতের আগে কারো সাধ্য নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা। আল্লাহ এগুলো দেখার জন্য বলেন আর চিন্তা ভাবনা করার জন্য বলেন। এরপরেও তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো, বিবেক কি মরে গেছে? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোদের কান আছে তোরা শুনিস না, যেটা শোনা দরকার ওটা শুনি না, যেটা শোনা দরকার না ওটা শুনি। কত কিছু শুনতেছে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়, শোনার পরেও না শোনার ভান করে থাকে শুধু নিজের দলের লোক। কথা বলেন না কেন? তাছাড়া যদি শোনার পরে না শোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত, বিশ্বজিৎ হত্যার এই আসামিগুলো এখন আর জেল খাটতো না, কবরে থাকতো বিশ্বজিতের মতো। আপনি শুনেছিলেন, দেখেছিলেন পত্রিকায়, টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে। হিন্দু মানুষে বলেছিল ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। হাফ হাতা না, ও হাফ হাতা ছিল না ফুল হাতা। আর আমরা হাফ হাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎকে যে হত্যা করেছে ওই শাওন, আমার সাথে জেলে ছিল। ও আমার এটা বলেছিল যে আমি যখন কোপ দিয়া আরম্ভ করলাম, আমারে বলছিল যে ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। আমি বুঝি নাই ফুল হাতা কি, পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ। না আমি মনে করেছিলাম না ওর হাফ হাতা, দিলাম কোপ দিয়ে। আপনি ওই সময় জানার পরে যদি শক্ত হাতে সত্যিই নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদিন আগে, ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ঝরে যেত না। কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায়, টিভির পর্দায়, পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে, দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন। এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি। পাগলকে বিবেক দিয়েছে, এই জন্য পাগলের বিচার নেই। অন্ধকে আল্লাহ চোখ দেয়নি, এই জন্য অন্ধের চোখের বিচার হবে না।
কালা ছাড়া এরা কানে শুনতে পায় না। এই মানুষগুলোর কানের বিচার হবে না। যে তিনটি জার আছে, এই তিনটির সঠিক ব্যবহার যার নেই, উলাইকা কালা নাম, ওই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ শুধু জানোয়ার বলেননি, বালহুমা দলের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? বলেন বলেন। কোন মানুষ যদি গাফেল হয়ে যায় সে জাহান্নামী। কেন? কোন মানুষ যদি সতর্ক হয়, এই সতর্ক হওয়ার পরে তার নামাজ, তার কোরবানি, তার জীবন, তার মরণ সবগুলোকে সে পবিত্র করার জন্য চেষ্টা চালায়। আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহলের 32 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ও ঢাকাবাসী, আমি সহ প্রত্যেকে আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা, ফেরেশতা যখন আসবে আপনার কাছে, আপনি যদি ঈমানদার হন, সতর্ক হয়ে জীবন চালান, বিবেককে কাজে লাগান, ফেরেশতা এসে বলবে কি সৌভাগ্য তোমার, তুমি তাজ্জিবিন। তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তার পবিত্রতা। মানে হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে। এক কথা বলে না কেন? এদেশে বহু শিরিক চলছে, চিন্তার পবিত্রতা নেই। তাই এই জন্য আপনার চিন্তা ভাবনা, আপনার যা আছে দুনিয়াতে জীবন চালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে। সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, ফেরেশতারা মরণের সময় এসে বলবে টেনশন নেই, শান্তি, সালাম গ্রহণ করেন। এমন জায়গায় পৌঁছাবো তার নাম জান্নাত। তার নাম কি? আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। আমি এই নতুন করে আরেকটা বই পাবলিশ করেছি, লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে। শিক্ষিত মানুষের কাজে লাগবে। এবারে কোথায় আছে জানি না, গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন, অনেক তথ্য দিয়েছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।